ফেসবুক একটা চালাই, আমি একটা আইডি চালাই। আইডিটা এমনভাবে আমি চালাই, পোস্ট দিলাম একেবারেই আমার মতো করে। অনেকে আবার বলে যে আপনার নিজের ভিডিও আপনি নিজে পোস্ট দেন, তা আমারটাই তো আমি দেবো, এটা তো আমার মিডিয়া। এই মিডিয়াটা কার? অনেকে বুঝে না, আমারটাই তো আমি দেবো, আমি তোরটা দেবো কি লিগা? আর আমি মোল্লা নাজিম আমার ফেসবুকে আলেম ওলামাদের বক্তব্য, হাজার হাজার তরুণদের ওয়াজ আমি আমার আইডিতে ছেড়েছি। আর আমার দেশের মহিলাদের রুচি এত খারাপ, টিকটক ছাড়া কিচ্ছু বুঝে না। টিকটকের চাইতে ফাত্রামি আর কিছুই। টিকটকের বিপরীত শব্দ যদি বলি, তার অর্থ হলো কোনো কিছুকে নকল করা, ব্যঙ্গ করা। যেমন আপনি একটা কথা বললেন, আপনাকে ব্যঙ্গ করা, এটারে টিকটক কয়। কি কয়? এটার অর্থ আমাদের দেশের লোকেরা বুঝে না। তারা মনে করে টিকটক মানে কি, ভিডিও বানাইবো, গানের সাথে গান মিলাবে। আচ্ছা, আমি একটা কথা বললাম, আমার সেম কথাটা যদি আপনি আমার সাথে সাথে বলেন, এটা ফাত্রামি না? কথা বলেন, এটা ফাত্রামি না? এইডি চাই বয়ে বিয়া নাচে গায়, কি করে না করে নিজেদের ইচ্ছা মতো, কত যে নোংরা। আমার মোবাইলে আপনি কয়েকটা জিনিস কখনো পাবেন না, আলহামদুলিল্লাহ। আমার মোবাইলের কথা, আমার মোবাইলে জীবনে কোনোদিন টিকটক পাবেন না, আমি এই সফটওয়্যারই রাখি না। আরেকটা জিনিস আমি, এটা হলো ইমো। ইমো আমি কখনোই চালাই নাই। হ্যাঁ, একটা সময় চালাইছি, সেটা হলো যখন করোনা ভাইরাস চলতেছিল, তখন প্রবাসী ভাইয়েরা ইমুতে তখন লাইভ অনুষ্ঠান করতেন। আমাকে তারা এমনভাবে ধরলেন, আমার আজও মনে আছে, কথা রেকর্ড হয়। তারা আমাকে বললেন, মোল্লা ভাই, ঘরেই তো বসে আছেন, রাতের বেলা আপনি যদি ইমুতে লাইভ করেন আমাদের সাথে, আপনি আপনার কথাগুলি বললেন, লোকের আপনাকে শুনতে চায়। আমার মনে আছে, এটা অহংকার করি না। তারা আমাকে বলেছিলেন যে আমরা অনেক লাইভ অনুষ্ঠান আলেমদেরকে দিয়ে করিয়েছি, কিন্তু আপনাকে দিয়ে যেই লাইভটা আমরা করাইছি সেটা সবচেয়ে বেশি লোকেরা দেখছে। এটা আমি আল্লাহর শুকরিয়া করি। আমি সবসময় চেষ্টা করি বিষয়ভিত্তিক কথা বলার জন্য, নিজের ডোল নিজে পিডাই না। কিন্তু তাদের কারণে আমি ইমু চালাইছি ততদিন, ওই লাইভগুলো যতদিন করছি, লাইভ শেষ আমি সাথে সাথে ইমুকে ডিলিট করে দিছি। আর দেখি ইমু চালায়, কয় আমার ইমু হ্যাক হয়ে গেছে। তো এটা চালানোর দরকার কি? আমি কোনো সফটওয়্যারের পক্ষে দালালি করছি না, কিন্তু ইমুটা এত নোংরা। ইমু সফটওয়্যার আরেকটা খারাপ দিক হলো, আপনি ইমু চালু করার সাথে সাথে আপনার এইটা, আপনার যারা আপনার মোবাইল কি করছে, নাম্বার সেভ করা আছে তাদের কাছে যায়, যারা জীবনে একবার কল দিছে তাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তার মানে আপনি যারা বিয়ে করছেন, ছাত্র জীবনে তার যদি কোনো অ্যাফেয়ার থেকেই থাকে, থাকাটা স্বাভাবিক। কথা কন না কেন? থাকাটা কি? এবং এখন যখন ইমু চালু করছে, এখন ওই এক্সের কাছেও গেছে। কথা কন না কেন? এইডি বুঝি সফটওয়্যার। আর যত নোংরামি নষ্টামি আমাকে একজনে দেখাইছে যে এইটাতে যে নোংরামি চলে, অন্য কোনো সফটওয়্যারে এইডি দেখে। এরপরে কি দেখে? ইনস্টাগ্রাম চালাইতে নিষেধ করি না, কিন্তু এটার ভিতরে ভালো ছবি খুব কমই পাওয়া যায়। টুইটার, যেটার বর্তমান নাম কি এক্স, জঘন্য খারাপ জিনিস। আমারও আছে অ্যাকাউন্ট, কিন্তু আমি জাস্ট পোস্ট করে বেরিয়ে যাই, আমি এটাকে কখনো ঘাটাঘাটি করি না। ফেসবুক একটা চালাই, আমি একটা আইডি চালাই। আইডিটা এমনভাবে আমি চালাই, পোস্ট দিলাম একেবারেই আমার মতো করে। অনেকে আবার বলে যে আপনার নিজের ভিডিও আপনি নিজে পোস্ট দেন, তা আমারটাই তো আমি দেবো, এটা তো আমার মিডিয়া। এই মিডিয়াটা কার? অনেকে বুঝে না, আমারটাই তো আমি দেবো, আমি তোরটা দেবো কি লিগা? আর আমি মোল্লা নাজিম আমার ফেসবুকে আলেম ওলামাদের বক্তব্য, হাজার হাজার তরুণদের ওয়াজ আমি আমার আইডিতে ছেড়েছি। আর আমার ভিডিও আমি দেবো না, তোরটা নিয়ে দেবো। ভিডিও আইডিটা আমার, এমবি খরচ করি আমি, টাকা দিয়ে কিনে, আমি তো আমারটাই তো আমি দেবো, তোরটা দেওয়ার ঠেকা লাগছে কি? তোর কাছে ভালো না লাগলে তুই চলি যা, আমার তোর লাইক দেওয়ার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। এটা কেন দেই জানেন? এটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো, নায়ক নায়িকারা, গায়ক গায়িকারা বাসে উড়ে কেমনে, হেডো ভিডিও হয়। বাস থেকে নামলো কেমনে, হেডো ভিডিও হয়। হেতে বাথরুমে গেলেও কি হয়, ভিডিও হয়। তো তাদের এই ভিডিওর প্রভাবে জাতি যেন
খারাপ জায়গায় নিমজ্জিত না হয়। আর বাংলাদেশের কোনো টিভি চ্যানেল মাহফিলগুলোতে হাজার হাজার লোক হইলেও তারা এটা কাভারেজ দেয় না, কিন্তু শাহবাগে 3 জন যদি একটা ব্যানার লইয়া দাঁড়ায় 100টা ক্যামেরা যেয়ে দাঁড়ায়। এই জন্য আল্লাহর কসম, আমার উদ্দেশ্য হলো এই ভিডিওগুলি ফেসবুকে যাবে, এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে যাবে, লোকেরা দেখবে শাহবাগের এক একটা ব্যানারের সামনে যত লোক থাকে আমাদের মাহফিলগুলোতে তার 100 গুণ বেশি বেশি থাকে। মাওলানা যুক্তিবাদী সাহেবকে প্রশ্ন করা হয়েছিল, আপনি বিমানে চড়ে, আপনি বিমানের ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার হইয়া মাহফিলে যান কেন? উনি বলেছিলেন, তোরা দেখ আলেমরাও বিমান চড়ে। মূলত হিংসাটা অন্য জায়গায়। একটা নায়িকাকে এনে যদি একটা দোকান উদ্বোধন করেন, কত লাখ টাকা দেয়? আজকে আমি একটা দোকান উদ্বোধন করে আসছি রূপায়ণ টাওয়ারে। আলহামদুলিল্লাহ, আলেম ওলামা, কুমিল্লার বিশিষ্ট আলেমরা আমি দেখলাম উপস্থিত, খুব ভালো লাগছে, কোনো টাকা খরচ হয় নাই। কিন্তু দোকান উদ্বোধন করবে কাকে দিয়া? উমক নায়িকা আসবে, আর যুবকের হারি বাপরি বাপ মধু এসে পড়ছে। ব্যবসা এটা কি পবিত্র জায়গা না অপবিত্র? তো তুই নায়িকারে আনস কীর্তি বেড়া, 2 দিন পরে দোকানও নাই, হেতেও নাই, কারণ এসবে আল্লাহর বরকত থাকে না। এই জন্য আমি সবসময় তরুণ আলোচকদেরকে বলি, তোমরা প্রত্যেকটা ভিডিও ফেসবুকে দিবা, পুরা ফেসবুক আমাদের দখলে থাকতে হবে। এই বাংলাদেশ যে পরিবর্তন হয়েছে, সবচেয়ে বেশি কাজে লাগছে ভিডিওগুলা। কথা বলেন, কিগুলা? জাতি দেখছে। এই জন্য আমার উদ্দেশ্য একটাই, ভিডিও যাবে, আমি কোথায় যাচ্ছি, স্টেজে উঠতেছি, ছেলেরে আলেম বানাইলে ছেলেকে কিভাবে মর্যাদা দেওয়া হয়, আলেমদেরকে কিভাবে স্লোগান দিয়ে স্টেজে উঠানো হয়, কিভাবে সম্মান দিয়ে নামানো হয়, এটা জাতি দেখুক। এটা দেখলে লোভ লাগুক, আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াবো। কথা কি বুঝাইতে পারলাম? তো তুই শুধু নেগেটিভটা চিন্তা করস, তুই পজিটিভটা কেন চোখে দেওস না? পজিটিভটা তো তোর সামনে। আল্লাহ যেন এই জাতিকে কবুল করেন, আমরা বলি আমিন।